আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত কারিগরি শিক্ষা অধিদপ্তরের ড্রাইভার কাম মেকানিক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের সমাধানে হাজির হয়েছি। তো চলুন শুরু করি। 35 লিটার অকটেন ও পেট্রোলের মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত 4:3। এতে আর কত অকটেন মেশালে পেট্রোল ও অকটেনের অনুপাত 4:5 হবে? তো এসব অঙ্ক ক্ষেত্রে প্রথমে কি করব, আমরা অনুপাতের রাশিগুলোর যোগফল করব। অনুপাতে রাশিগুলোর যোগফল 4 + 3 সমান হবে কত? 7। আচ্ছা, তাহলে এখন হচ্ছে কি প্রথম আছে কি পেট্রোল, অকটেন ও পেট্রোলের মিশ্রণে প্রথম আছে কি পেট্রোল ও অকটেনের অনুপাত। তাহলে প্রথম আছে কি পেট্রোল। তাহলে আগে আমরা বের করব যে তারা নিজেরা কত কত লিটার আছে। ঠিক আছে, তাহলে পেট্রোল আছে মোট আছে কত? 35 এর তারপর হচ্ছে অনুপাতের যে যোগফলটা সেটা যাবে নিচে, এবং তার যে পরিমাণটা পেট্রোলের অনুপাত কত? 4, মানে 4 যাবে উপরে লব হিসেবে। ঠিক আছে, যেহেতু লিটারে আছে তাহলে লিটার। তাহলে 7 দিয়ে কাটলে 5 সাথে 35, 4 5 20 লিটার। তাহলে 20 লিটারের বোঝা যাচ্ছে যে 35 থেকে 20 গেলে 15 থাকবে। তারপর আমরা এভাবে করে দিই। অকটেন আছে কত? 35 এর 7 ভাগের অকটেনের অনুপাত কত? 3, এত লিটার। তাহলে হচ্ছে কত? 5 সাথে 35, 3 5 15 লিটার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে প্রশ্ন মতে এখন আমাকে কি বলছে? বলছে যে কত অকটেন মিশালে তাহলে মিশাইতে হবে কি? অকটেন। আচ্ছা, তাহলে পেট্রোলের অনুপাত তো ঠিকই আছে, তাহলে 20 অনুপাত অকটেন আছে কত? 15। বলছে কি আরও মিশাইতে হবে, তাহলে কতটুকু মিশাবো আমি জানি না, ধরলাম +x মিশাইতে হবে, যেহেতু যোগ হচ্ছে +x ইকুয়াল টু হচ্ছে নতুন যে অনুপাতটা সেটা নতুন অনুপাত কত? 4:5। তাহলে অনুপাতের প্রথম রাশি যায় লব হিসাবে, দ্বিতীয় রাশি যায় হর হিসাবে, ইকুয়াল টু হচ্ছে 4 যাবে উপরে, 5 যাবে নিচে। তাহলে এখন আমরা আর গ্রহণ করি। 4 15 হচ্ছে 60 প্লাস 4x 4x 5 20 100। তাহলে 4x ইকুয়াল টু 100। এই 60টা ওই পাশে গেলে কি হবে? -60। তাহলে x ইকুয়াল টু 100 থেকে 60 গেলে 40, আর এই 4টা যাবে কি হবে? ভাগ হিসেবে। তাহলে x ইকুয়াল টু কত? 10। যেহেতু লিটার আছে তাহলে 10 লিটার, এটা হবে আনসার। 19 জ্বালানি তেলের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় তেলের ব্যবহার এমনভাবে কমানো হলো যেন তেল বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। গাড়ির মালিক তেলের ব্যবহার শতকরা কত কমালো? আচ্ছা, তাহলে দাম বাড়ছে কত? 25। তাহলে 25% বৃদ্ধিতে দাম কত হবে? 100 + 25 সমান হচ্ছে কত? 125 টাকা। ঠিক আছে। আচ্ছা, তাহলে দাম বাড়লো কত? 125 বিয়োগ হচ্ছে 100, মানে আগের তো 100 ছিল, এখন হচ্ছে 125। তাহলে দাম বাড়লো কত টাকা? 25 টাকা। আচ্ছা, তাহলে কমাইতে হবে কত টাকা? 25 টাকা। 25 টাকা কত কমাইতে হবে? 25 টাকা কমাইতে হবে 125 টাকা থেকে, তার কারণ এটা হচ্ছে বর্তমান মূল্য। 125 টাকায় কমাতে হবে কেন? কি বলছে? গাড়ির মালিক শতকরা ব্যবহার কত কমাবে? তাহলে 125 টাকায় কমাতে হবে কত টাকা? 25 টাকা। 125 টাকায় কমাতে হবে কত টাকা? 25 টাকা। 125 টাকা থেকে 25 টাকা কমাইলেই কি হবে? ওই যে আমার আগের 100 টাকা। ঠিক আছে, তাহলে 1 টাকায় কমাতে হবে 25 ভাগের 125 টাকা। তাহলে আমার কত? আমি তো আগে 100 টাকার তেল ব্যবহার করতাম, তাহলে 100 টাকায় কত ব্যবহার কমাতে হবে? 25 গুণন 100 ভাগ হচ্ছে 125। 25 দিয়ে কাটলে 5 25 125, 5 দিয়ে কাটলে 5 20 100। তার মানে কত? 20 টাকা কমাতে হবে। 100 টাকায় 20 টাকা কমাতে হবে। তাহলে যেহেতু শতকরা চাইছে, উত্তর হবে 20%। এটাই হচ্ছে উত্তর।